আরে বিআই সাহেব মেলা দিন পরে এলেন, তো মায়ের কি দেখতে ইচ্ছা করে না? বিয়াইন আপনি এটা কি কর? মেয়েরে দেখতে ইচ্ছা করবো না কেন? মেয়েরে দেখতে সবসময় মনটা চায়, কিন্তু কাজ কাম আছে তো তাই আসতে পারি না। আজকের মন ধারে রাখতে পারি নাই, তাই চলে আসছি। ভালো করছেন। তো কুটুম বাড়ি যাইছেন, কি নিয়ে আইছেন? গরিব মানুষ তো, টাকা পয়সা তেমন নাই। এই সামান্য কবুতরের তরকারি নিয়ে আসছি, আর এই যে রসের পিঠা নিয়ে আসছি। হায় রে কপাল, মায়ের বাড়িতে আইছেন কবুতরের গোস্ত নিয়া। বিআই সাহেব না আইসার পারলাম না। হ্যালো সোহাগী, সোহাগী এই যে দেখো কারা আইছে। আরে আব্বা, আপনি তো একটা ফোন দিয়েও আসলেন না। আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ, শরীরটা ভালো আছে। তোরে দেখতে মন চাইছিল, দেখলাম। তোর সুখ দেখা আমার চোখে পানি এসে গেল। বিআই সাহেব এটা আপনি কি কইলেন? হ্যাঁ, আপনার মনে হয় যে আপনার মেয়ের আমরা খাইতে দেই না, পড়তে দেই না? আপনার মেয়েরে দেখে আপনার চোখে পানি এসে যায়। ঢং করেন না, ঢং। আম্মা এটা আপনি কি কইতেছেন? বাবা মেরে মেলা দিন পরে দেখছে তো, তাই একটু সুখে চোখে পানি চলে আসছে। আব্বা বাড়ির সবাই কেমন আছে? আছে রে মা, খুব ভালো আছে। আব্বা ঘরে আসেন। আম্মা এগুলা আপনার ঘরে রেখে আসি। তোমার বাপে কি এমন সন্দেশ নিয়ে আইছে যেগুলো আমার ঘরে রাখন লাগবো? হ্যাঁ, নিয়ে তো আইছে কবুতরের গোস্ত আর রসের পিঠা। মনে করছে এগুলো আমরা জীবনে খাই নাই না? যাও তোমার ঘরে নিয়ে রাখো। তাই তো, আমার আব্বা গরিব মানুষ তো, আব্বার কাছে এত টাকা নাই যে আপনার লাগা আপেল, কমলা, বেদেনা, মিষ্টি নিয়ে আসবে। আব্বার পক্ষে এগুলো সম্ভব হয় নাই। আব্বা ঘরে আসেন আপনি। না রে মা, আজকে আর আমি ঘরে যাবো না। তোরে দেখতে আসছি, দেখলাম, আমি চলে যাই রে মা। আম্মা আব্বা তো চলে যাইতেছে, আব্বার আপনি একবার থাকতে কইবেন না? আপনি কইলে আব্বা ঠিকই থাকবো। এই আমি কি থাকতে না করছি? হ্যাঁ, আমার বাড়িতে কত মানুষ আইতাছে, বইতাছে, খাইতাছে। হাজার হাজার মানুষ খাইলেও তো আমার বাড়ির চাল ফুরাইবো না। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কখন আসলেন, আবার কই যাইতেছেন? মায়াডারে দেখতে মন চাইছিল, তাই দেখলাম। এখন চলে যেতেছি। এখন বুঝছস? হ্যাঁ, কই বিয়া করছস? নিজের মেয়েরে দেখতে মন চাইছে তাই দেখা চলে যাইতাছে। আচ্ছা তরে যদি পোলার মতো মনে করতো তাইলে কি তরে না দেখে চলে যেতে পারতো? আব্বা আম্মা তো ঠিকই কইছে, আমি তো আপনার ছেলের মতো। আপনি আমাদের বাড়িতে আইছেন, কয়েকদিন থাকবেন, খাবেন, বেড়াবেন, তারপরে যাবেন। আজকে তো যাইতেই পারবেন না। সোহাগী তুমি আব্বারে থাকতে কও নাই? আব্বারে তো কত কইরা কইতাছি, আব্বা তো আমার কোনো কথাই শুনতেছে না। তোমার কথা শুনতেছে না তো? শোনো, আব্বা কিন্তু ঠিকই আমার কথা শুনবো। আব্বা আপনি এই বাড়িতে আইছেন, থাকবেন, তারপরে যাবেন। চলেন ঘরে চলেন। থাকার লেগে জোর করন লাগবো কে? আচ্ছা মেয়ের বাড়িতে মেয়ের বাপ কি মেহমান? আম্মা তোমার না কথাবার্তা কখনো ঠিক ঠিকানা নাই। যাও তো, এগুলো নিয়ে যাও, যাও। আমি তো কখনই চাইছি, কি নিয়ে আইছে এগুলো তো আমার হাতে দিলই না। আম্মা হা সোহাগী চুপ থাকো তো, আমার বুঝাই দেব না, আমি সবকিছু বুঝি। যাও ঘরে যাও। আম্মা এগুলো নিয়ে ঘরে যাও তো। আব্বা চলেন। আরে তোর সাথে তো আমার রাস্তাঘাটে সবসময় দেখা হয়, সোহাগী দেখতে আসছি। আমার অনেক কাম কাজ আছে, আমি আজকে চলে যাই। আব্বা এটা আপনি কেমন কথা কইলেন? আপনার সাথে আমার কই দেখা হয়? রাস্তাঘাটে দেখা হয়, বাড়িতে তো আর দেখা হয় না। বাপ কি সন্তানের কাছে আসলে চলে যায়? চলেন, এই তুমি চলো, চলেন চলেন। আব্বা আসেন। আসেন ঘরে আসেন। বউ ঘরে আছো? বাইরো বাইরো বাইরো। আম্মা হ্যাঁ কিছু লাগবো?
আরে তোমার এই ব্যবহার দেখলে আমার মনটা বইরা যায়। তুমি আমারে খুব সম্মান করো। আর দেখো ওই যে বাদলের শ্বশুর কি নিয়ে আইছে। কি আনছে? রসের পিঠা আর ওই যে কৈতরের গোস্ত। আর মেয়ে বলে খুব পছন্দ করে। আচ্ছা শোন, এই যে আনছো তো বেশি কইরা, হ্যাঁ না ওই যে তলে পড়ে রয়েছে মানে পাতলা। মানুষের দোষ দিয়ে লাভ কি? দোষ তো আপনার পোলার, নিজে পছন্দ কইরা কামলার ঘরের মাইয়া বিয়া করছে। আমার মামতো বোনরে বিয়া করলে এতদিনে হুন্ডায় ঘুরে বেড়াইতো। বৌমা ধৈর্য ধরো, ধৈর্য ধরো। পুরুষ মানুষ একটা বিয়ে হয়েছে তো কি হয়েছে, হ্যাঁ সময় তো বয়া যায় নাই। আমি এই শয়তানদের বাড়ির থেকে বাইর করবো, তারপরে আমি আবার বিয়া করাবো। কি কর আম্মা, আপনি তো আপনার মনের কথা কিছুই কর না। আচ্ছা আম্মা, তাইলে আমার মামারে কইয়া রাখি যে সখিনার লগেই বাদলের বিয়াটা হইব। চুপ চুপ, দেওয়ালেরও কান আছে। আগে খাইয়া তোমরা পরে পাবি না। মাইসো ওই খুকি পিঠা খাবি? পিঠা কে আনছে? দাদি খাইতে কইছে, চুপ কইরা খায় নাও। এত কথা কইতে হয়? তোমার তো এখন ভালো মন্দ খাইতে হইব। তুমি লেখাপড়া করো না, অনেক শক্তির দরকার। খামো, তার আগে আমার একটা বাটিতে করে এই পিঠাগুলো দাও, আমি একটু তাচিরে দিয়ে আসি। দেখছেন আম্মা, যাই খাইতে দেই খালি হারে বাটিতে করে দাও, ফেসে তার শাশুড়ি দিব। এমন একটা ভাব করে মাইয়াটা যে শাশি মনে না খায় মইরা যাইতাছে। তাইলে আমি আর খামোই না। বাড়িতে দেখলাম বাদলের শ্বশুর আসছে। কখন আসছে? আইসে কিছুক্ষণ হইছে। এখন তো আমার চিন্তা বাড়ছে, না জানি আবার কি চুরিদারি করে পলায়। কি কোন বাপের মতো একটা মুরব্বী মানুষ, তারা চোর বলতে আপনার বাদলো না? মা কি মিথ্যা কইছে? এর আগে দেখো নাই বাপ আসছে আর সবকিছু দিয়া দিছে। দিলে মেয়ে তার বাপকে দিছে, এখানে চুরি দেখলা কেমনে? আম্মা, আপনার বয়স হয়েছে, এখন এইসব বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করেন, নামাজ কালাম পড়েন, কয়দিন বাঁচবেন আর? আর তুমি আম্মার সাথে তাল মেলাও, এটা কেমন কথা? আমার জ্ঞান দিতে হইব না। যখন চুরিদারি করে ভাগবো তখন বুঝবি যে মা কি কইছিল। নে আনপি দেখা। তুমি কেমন মানুষ, হ্যাঁ? মায়ের মুখের উপরে কথা কও। তুমি আম্মারে চিনো না? এখনো কিন্তু এই বাড়ি ঘর সয় সম্পত্তি সবকিছু আম্মার নামে। আম্মার যদি মাথা গরম হয়ে যায় তাইলে কিন্তু সবকিছু বাদলের নামে লিখা দিব, তখন বুঝবা। এটা তুমি ঠিকই কইছো, এই জন্যই তো আম্মার কিছু কই না। কিন্তু এই বয়সে আম্মার সবকিছু তো বেশি বেশি, এগুলো ঠিক না। চুপ করো। চুপ থাকো, চুপচাপ পয়সা পিঠা খাও। আমি মনের ছাড়ি দাও। হয়েছে মা? একটু দাও। লাগবে? দাও। কি ব্যাপার সোহাগী? আব্বা কই? আব্বা খাবে না? আব্বারা ডাকো নাই? না, আব্বা পরে খাইবো, এমনি তো বসার চেয়ার নাই, তাই আর ডাকি নাই। এটা তুমি কেমন কথা কইলা? আব্বা মুরব্বী মানুষ, ওনার বসার চেয়ার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে খাবো, ওনারা ডাকো। উনি বাড়ির মেহমান, সবার সাথে খাবে, বাড়ির একটা মান সম্মান আছে না? এই খাওয়ানির সময় তো কথা কস রে, হ্যাঁ? আর বাড়ির মান সম্মান দেখানোর দায়িত্ব তো তোর না। তুই খাটাখাটনি কইরা হস, তুই খা। তাই বলে আমি আমার শ্বশুরে নিয়ে খাবো না? উনি তো আমার বাবার মতো। বাবার মতো? বাবা তো না, হ্যাঁ? আমার লগে বইয়া খাইতাছস তাতে হইতাছে না? খালি শ্বশুর 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 করস। তুই তো মনে হয় তোর শ্বশুরের লগে আমার তুলনা দিতাছস। আম্মা, তুমি কিন্তু একটু বেশি বেশি করতেছো। বাদল তো ঠিকই কইছে। কি ব্যাপার? তুমি আম্মার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আম্মা যদি মনে কষ্ট পায় তাহলে জীবনে উন্নতি করতে পারবা? বৌমা, তুমি আমারে বুঝলে কি হইব? আমার পেটের সন্তান তো আমারে বোঝে না। এরা মনে করে এগো ভালো আমি চাই না। ছোট বউ, তুমি তোমার বাপের আইতে কও, বরং আমি উঠা যাই। না না আম্মা, আপনি বসেন, আমি থাকতে আপনি উঠে যাবেন, এটা আমি কোনোদিন মাইনা নিতে পারবো না। আব্বার খাওয়া লাগবো না, হে পরে খাবো না, আপনি খাওয়ান আম্মা। বুঝছি, কথাটা বলা আমারই ভুল হয়েছে। সোহাগী, আব্বা তো আমাদের বাড়িতে সবসময় আসে না, সেই জন্য মাছের মাথাটা আব্বার জন্য রেখে দিও, আব্বারে দিও। বাদল, তুমি এটা কেমন কথা কও?
আমার মাইয়াটা মাছের মাথা খাইতে চাইছে কত শখ কইরা, আর তুমি এখন বাধা দিতেছো। আমার মাইয়াটা স্কুলে যায়, কত কষ্ট করে পড়ালেখা করে, ওর মাছের মাথা খাওয়ার দরকার আছে। তুমি কথাটা কিন্তু ভালো কইলা না। মা, আমি কখন কইলাম মাছের মাথা খামু? আমি খামু না। চাচি, তুমি এই মাছের মাথাটা নানার জন্য রাইখা দাও। দেখছেন আম্মা, দেখছেন আপনার নাতনি সবার সামনে আমার মৃত্যু বানালো। আই মাইয়া, তুই কইছস না তুই খাবি? তোমরা যা শুরু করছো তাতে 2 দিন পর থেকে মায়া আমার এরকম নয় সই করে শিখবে। এই বড় ভাই, ভাইজান, মাছের মাথা কাউরে দরকার নাই, দে আমারে দে মাছের মাথা। আম্মা বাড়িতে একজন মেহমান আছে, তার জন্য কি একটা দিনও ছাড় দেওয়া যায় না? তুমি একবার ভাইবা দেখো তো সোহাগীর কেমন লাগতেছে। সামান্য একটা মাছের মাথা নিয়া ওর কি পরিমাণ কথা শুনতে হইতাছে। শুনো, কার কারণে শুনতাছি? হ্যাঁ, বাপের কারণেই শুনতাছি। মায়ের শ্বশুর বাড়ি আইলে যে বড় মাছটা আনতে হয় এটা জানি না? আম্মা আপনার পায়ে পড়ি আম্মা, আপনি আর আমার আব্বারে নিয়ে কথা কইেন না। দরকার হলে আমার আব্বারে খাওয়ান দাওয়ার কিছু লাগবো না, তা আমার আব্বারে অপমান করেন না মা। বা মাছ খাইতে চাইছো না? আমার ভাগেটাও তুমি খাও, কবজি ডুবায় খাও, আমারও খাওয়ানোর দরকার নাই, আমিও খাবো না। শাশুড় হয়েছে আম্মা, হ্যাঁ কথা বাদ দেন তো, নেন মাথাটা আপনি খান। আপনার এখন অনেক ভালো মন্দ খাওয়ানোর দরকার আছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। খান তো আম্মা, খান। খাস না কেন? খা। আব্বা, তোমার খাইতে অনেক কষ্ট হইব তাই না? কি করস? আমি তো অনেক সময় রাইতে ভাতই খাই না, এখন তো বাড়িতে আইছি সেই জন্য না করলাম না। এখন তুমি এটা দিয়া খাও, তোমার লাগে আমি একটা মুরগি দিয়ে রাখছি, সকাল হইলে গরম গরম ভাতের লগে তোমার খাইতে দিব। সোহাগী, তুমি আব্বার সাথে মিথ্যা কথা বলতেছো কেন? আর তুমি আব্বারে কি দিয়ে খাবার দিছো? আমার বাপরে আমি যা খুশি দিয়ে তাই খাইতে দিব, তাতে তোমার কি? এটা তুমি কেমন কথা বললা? তোমার বাপকে আমার বাপ না? হ্যাঁ, যা সত্য তাই বলছি, একজনের বাপ আরেকজনের বাপ হইতে পারে না। এখন তুমি চাও তো? কি রে সোহাগী, জামাই বাবুর সাথে এইভাবে কথা বলতাছস কে? তোর মাথা ঠিক আছে? জামাই বাবাজি, সোহাগী কাঁদতাছে কে? আমার তো কোনো অসুবিধা হইতাছে না। আব্বা, আপনার অসুবিধা না হইলেও আমার অসুবিধা হইতাছে। আমরা সবাই মিলে বড় মাছ দা ভাত খাইছি, আর আপনি কি দিয়ে ভাত খাইতেছেন? সবজি ডাল এগুলা দিয়া? এগুলো তো আমি মেনে নিতে পারবো না। দেখো, আজকের রাতটা অন্তত থাকতে দাও, কালকে সকাল হইলে আব্বা চইলা যাইবো। আমি কোনো অশান্তি চাইতাছি না। সোহাগী, তুমি আম্মার সাথে অভিমান করে আব্বারে খাওয়ানোর কষ্ট দিবা, বড় মাছ দিবা না? শোনো, আম্মার সাথে অভিমান করলে চলবো? আম্মার সব কথা কি ধরলে চলবো? তোমারে কে কইছে আমি মায়ের কথা কষ্ট পায় তোমার এসব বলতেছি? হ্যাঁ, আর তোমার কি মনে হয় আমরা জীবনে মাছ খাই নাই? আমার বাপে আমারে মাছ খাওয়ায় বড় করে নাই? তোমার মা একটা মাছের মাথা নিয়ে কত কিছু বললো আমার আব্বারে, তুমি কি শোনো নাই? তারপরও কইতেছে আমার বাপের মাছ দিয়ে খাইতে হইব, এক বেলা মাছ দিয়ে না খাইলে কি হইব? হ্যাঁ, আচ্ছা আমি বুঝলাম না, আম্মা আমার কথা শুনে না, তুমি আমার কথা শোনো না, আমি কি করবো বলো তো? জামাই বাবাজি তো ঠিক কথাই কইছে, আরে তুইও তো দেখি জামাই কথা শুনস না। জামাই বাবাজি, তুমি তো আমার কাছে একদিনও কও নাই যে সোহাগী তোমার সাথে খারাপ ব্যবহার করে। এখন তো দেখছেন, তাইলে এখন আমার বিচার করতে বলেন। যে বাবারে আমি সমাদর করতে পারি না, ভালো মন্দ এক সন্ধ্যা খাওয়াইতে পারি না, যে বাবা আমারে প্রতিদিন কিছু না কিছু রান্না করে তোমার কাছে পাঠায়, সেই বাবার আমি এক বেলা খাওয়াইতে পারি না, আমার কি কষ্ট হয় না? আমার কি খারাপ লাগে না? কও তুমি। বাপরে, এটা আমার মা মরা মাইয়া, সোহাগী আমার খুব আদরে। আমার খুব আশা ছিল আমি আর সুখে দেখবো, এটা আমি কি দেখতেছি রে বাদক? আব্বা, আপনি আমার উপরে ভরসা রাখেন, আপনার দেয়া আমানত আমি কোনোদিনও কষ্টে রাখবো না।
আমার কয়েকটা দিন সময় দেন, আমি সবকিছু ঠিক করে বলামু। বাপরে, আমি গরিব, তারপরও এই সোহাগের চোখ দিয়ে পানি পড়তে আমি কোনোদিন দেই নাই। তোমাকে বাড়িতে আমি আসার পর কি দেখতাছি একবারের জন্য তোর চোখের পানি শুকাই না। আব্বা, আপনি এগুলো কি শুরু করছেন? আপনি খান তো, আমি অনেক সুখী আছি। দাঁড়াও, আমি দেখতেছি কি আছে, আমি নিয়ে আইতেছি। কাঁদেন না, আপনি খান। তোমাদের জ্বালা আমার সহ্য হয় না। আব্বা, আব্বা আপনি নেন, আমি নিজের হাতে দিতেছি আপনাদের। আপনি খান, আপনি খান। এগুলো তুই রাখছিস তাই না? খুব স্বাদ হয়েছে রে ভাই। খানা খাওয়ার পেট ভরে খাও। এই লয় না কিন্তু। আপনি ঠিক মতো বাড়িতে পৌঁছায়া আমারে অবশ্যই জানাইবেন। আর শোনেন, আপনি কিন্তু না খাইতে খাইতে শুকায় যেতেছেন, নিচের দিকে একদমই খেয়াল রাখেন না। কোথাও যাবেন না, সাবধান, এক পা নড়বেন না। হায় হায় হায়, আমার বাড়ির সব জিনিস বস্তাবন্দি করে নিয়ে যাইতেছে। আম্মা, আম্মা, দেখে আসেন, এই যে সোহাগী বাপ সব চুরি করে নিয়ে যাইতেছে। বুড়া মানুষের এরকম সব নিয়ে যাইতেছেন বাড়ি থেকে। ভাবি, আব্বারে আপনি কিসের জন্য চোর কইতাছেন? আমার আব্বা তো কোনো কিছু চুরি করে নাই। চুরি করে নাই, চুরি করে আবার বড় গলায় কথা কয়। একদম চুপ। আর আপনি এখানে ঠাই খাড়া থাকবেন, একদম নড়বেন না। আম্মা আসেন না কেন? আমি তো একটা সামাল দিতে পারতাছি না। তুমি তো আমার মায়ার মতো, এই বাপের বয়সী মানুষকে তুমি চোর বলতাছ? এই চোরের চোর কইবেন আবার কি কইব? হ্যাঁ, আমার বড় বউ তো আর দুধের শিশু না। চুরি করছেন দেখেই তো চোর কইতাছে। হ্যাঁ, আর কইব কে? আমি তো নিজে চোখে দেখতাছি। আমার সময় কি আনছেন? দুইটা ছোট ছোট ব্যাগ আন, আর এখন ব্যাগ ভইরা জিনিসপত্র নিয়ে যাইতেছে। কি হয়েছে মা? সোহাগী, কি হয়েছে? আব্বা কাঁদতেছে কেন? বাপরে, তোমার বাড়িতে আসার পর আমি চোর হয়ে গেলাম। তোমার ভাই বউ আর মা তো আমার চোর বলছে। আমি নাকি সবকিছু চুরি করে নিয়ে যাইতেছি। কি বলতেছেন আপনি? আপনি চুর হইতে যাবেন কেন আব্বা? এই চোরের চোর কইবেন আবার কি করব? হ্যাঁ, চুরি করছে হেললি কি তো চোর কইছে? ও তার বোন নাম সোহাগী না? সোহাগ পেরা তো তোর চোখ অন্ধ করে দিছে। অন্ত তুই কিছুই দেখবি না। আই বাড়িতে আউনের সময় কি নিয়ে আইছিল? ছোট্ট একটা ব্যাগ নিয়ে আইছিল। আর এখন দেখ কত বড় বড় দুইটা ব্যাগ নিয়ে যাইতেছে। আপনাকে সবার কথা শেষ হইলে এবার আমি একটু কই। আপনারা আব্বারে শুধু শুধু চোর কইতেছেন, কেউ তো একবারও জানতে চান না এই ব্যাগের ভিতরে কি আছে। না যাই না শুই না, শুধু শুধু আমার বাপের আপনারা সবাই চোর কইতেছেন। এত দেহনের কি আছে? আমাগো বাড়ির যত ভালো ভালো জিনিসপত্র আছে সব তো ব্যাগ ভরে দিয়ে দিছো বাপরে। জানি না তোমার বাপের বাড়ির কি অবস্থা। ভাবি, তোমার কথাবার্তা যে এত নোংরা আমার আগে জানা ছিল না। তোমার কি উচিত ছিল? আম্মারে বুঝানো, অথচ তুমি আম্মার কথায় উঠবস করো। আচ্ছা ভাবি, আমার বউ তোমার কি ক্ষতি করছে? কও তো, কি ক্ষতি করছে? গরিব বলে কি আমার বউ মানুষ না? হ্যাঁ, সংসার করতে পারবো না? গরিব বলে একজন বাবার মতো মানুষে চোর বানাইতে তোমাদের একটু বুক কাঁপলো না? এই আমি তোর জন্ম দিছি, আমার সাফাই না গাইয়া তুই শ্বশুরের সাফাই গাইতেছস। হ্যাঁ, এত কথা না কইয়া দেখলেই তো হয় কি চুরি করে নিতাছে। ঠিক আছে, দেখাইতেছি তোমাদের, তোমাদের কি ধন দৌলত চুরি করছে দেখাইতেছি আমি। দেখো কি চুরি করছে, দেখো দেখো, এই যে দেখো, দেখো কি চুরি করছে। এগুলো তো সবই খাবার বাটি, টিফিন বক্স, খালি। এইগুলা কি মানুষ চুরি করে নাকি? হ্যাঁ বড় ভাই, দেখো এগুলো খালি বক্স। আচ্ছা তুমি কও এগুলো কি চুরির জিনিস? আম্মা তুমি চুপ করে আছো কেন? কও এগুলো কি চুরির জিনিস? আর আমার শ্বশুর একটা মাটির মানুষ, তোমরা অপমান করবা বলে সে এই বাড়িতে আসতেই চায় না। সেই জন্য গোপনে এই বাক্স করে খাবার আমার দোকানে দিয়ে যায়, যাতে হের মেয়ে একটু ভালো মন্দ খাইতে পারে। অথচ এই মাটির মানুষটারে তোমরা দুইজনে মিলে চোর অপবাদ দিছো। বড় ভাই তুমি কও
খালি এইগুলোর কারণে কি আম্মা আমার শ্বশুরের সুর বলতে পারে? শিখা, কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। খুবই অন্যায় হয়েছে, তুমি না জেনে তাও এসব চোর বলছো। ক্ষমা চাও তাও এসবের কাছে, ক্ষমা চাও। আমি ক্ষমা চাবো? হ্যাঁ, প্রশ্নই আসে না। কি আমার বিচার আপনি চলে যাও। ক্ষমা চাইতে বলছি আমি। ক্ষমা চাও যে, ক্ষমা চাও, মাপ চাও তাও এসবের কাছে। আমারে মাফ করে দিয়েন। এটা ত্যাগ দেখা বলা জিনিস না। আপনি আমার মাফ করে দেন, আপনি আমার মায়ের মাফ করে দেন। আমি আমার মার পক্ষ থেকে মাফ চাই, আপনি মাফ করে দিন। মুরব্বী মানুষ বলছে, আমি কিছু মনে করি নাই। কি আছে? বছরে আমি আপনার আগে দিয়ে আসছি, তুমি থাকো। কি হইলো? চুপ করে বয়া রইছেন কেন? ডাক্তারে কি কইছে? ডাক্তার কইছে তোমার হার্টে রিং পরাইতে হইব, মেলা টাকা খরচ লাগবে। আমি তো আমার চিন্তা করি না, আমি আমার মায়ের চিন্তা করি। আমি না থাকলে ওরে কে দেখা? তুমি কেন শুধু শুধু এত চিন্তা করতেছো? যেই করে হোক তোমার হার্টের রিং পরানোর ব্যবস্থা আমি করবই। বাবা, তুমি দাদিরে কও না টাকা দিতে। দাদি টাকা দিলেই তো মার চিকিৎসা করণ যাইব, মা তাড়াতাড়ি ভালো হয়ে যাইব। বলছিলাম রে মা, আমি তোর দাদির কাছে যে বহুত আকুতি মিনতি করছি। বলছি যে আম্মা, আমার খুকির মুখের দিকে তাকায় হইলো আপনি টাকাটা দেন, আমার বউয়ের চিকিৎসাটা করাই। কিন্তু তোর দাদির মুখের উপর সাপ সাপ জানাই দিচ্ছে, একটা টাকাও দিতে পারবো না। কি? আম্মা টাকা দেওয়ার কথা মানা কইরা দিছে, অথচ আমি তার কথা মতো কত অন্যায় কাম করছি। আমাকে বাদলের বড় উপরে কত অত্যাচার করছি। আর আজ আমার বিপদের দিনে মা টাকা দিতে মানা করে দিল। সব তোমার পাপের ফল শিখা। তোমার আমি বারবার করে বলছি, আমার সাথে মিল্লাপ মানুষের ক্ষতি করার চেষ্টা করো না, বাদলের বোর পিছনে লাগো না। শোনো নাই তো তখন আমার কথা? কারোর ক্ষতি করতে চাইলে নিজেরও ক্ষতি হয়। আজকে তার প্রমাণটা পাইতেছো না? আম্মু তো দাদির কথা শুনে এইসব করছিল। বাবা, বাবা তুমি যে করেই হোক, বাবা তুমি আমার আম্মুরে বাঁচাও। মারে, গত 6 মাস ধরে তোর মার চিকিৎসা করাইতে হাতে যা টাকা পয়সা ছিল সবই তো শেষ। আমার হাতে তো এখন আর কোনো টাকা পয়সা নাই রে মা। তবে তুমি চিন্তা করো না মা, তোমার মার কিচ্ছু হবে না মা। আমি আমার আম্মুরে কোনোদিনও মরতে দেব না। দরকার হইলে আমি গ্রামের সব মানুষের কাছে যেয়ে হাত পাইতা আম্মুর চিকিৎসার জন্য টাকা জোগাড় করব। তারপরে আমি আমার আম্মুর জন্য চিকিৎসা করাবো। আম্মা, তোমার শাশি তোমার অনেক আদর করে না মা? আম্মু, আমার কাছে আমার অনেক আদর করে, নিজের মাইয়ার মতো আমার অনেক ভালোবাসে। জানো আম্মু, শাশি না আমার সব কিছু লুকায় লুকায় খাইতে দিত। খুকির বাপ, তুমি আমার কথা দাও, আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার খুকিরে সোহাগের কাছে দিয়া দিবা। আমার বিশ্বাস সোহাগে ওরে অনেক আদর করে বড় করবো। চুপ করো না, অলক্ষণের কথা। মা, শিখা মা আইছে। আমি জানতাম মা না এসে পারবো না। মা তোমার চিকিৎসার টাকা দিবই মা। দাদু, দাদু গো, তুমি আমার আম্মুর জন্য চিকিৎসার টাকা দাও না। আমি কিন্তু কোনো টাকা দিতে আসিনি, আমি আইসি আপদ বিদায় করতে। কে আপদ মা? কারে তুমি আপদ কইতেছো? কেন তোর বউরে?
তোর জ্ঞান বুদ্ধি হয় নাই? তোর বউ তো আপদের উপরে বিপদ। আমি কই কি, তোর বউ রে যা ওর বাপের বাড়ি রেখায়, অসুখ ভালো হইলে তারপরে নিয়ে আহিস। একটা অসুখটা বউ গোছায় দিছে আমাকে, বুঝি না মনে করছস? আম্মা, আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছেন? এই বাড়িতে বউ আসনের পর কোনদিন আমি আপনার অবাধ্য হয়ে চলি না। আর আজকে আমি অসুস্থ দেখে আপনি আমার বিদায় হয়ে যেতে বলতেছেন। মা, ও মা, আমার দিকে তাকায় কি আপনার একটু মায়া হয় না? মায়া দেখে কি করবো? মায়া দেখাইয়া কি আমি আমার লক্ষ লক্ষ টাকা খরচ করবো? হ্যাঁ, কই তোমার বাপের তো বিয়ার সময় 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, দিছে 50,000 টাকা। বাকি টাকার খবর নাই। যাও বাপের বাড়ি যাও, বাপের বাড়ি যেয়ে চিকিৎসা করো। এ বাবুল, তুই তোর বউরে বাপের বাড়ি থুয়ে বাপের বাড়ি যেয়ে চিকিৎসা করো। দাদি, দাদি গো, তুমি আমার আম্মুরে বাঁচাও দাদি। আমার আম্মুরে তুমি এই বাড়ির থেকে বাইর করে দিও না দাদি। আম্মা, আম্মা, আমার খুকির মুখের দিকে তাকাই হলো, ওরা তুমি বাড়ি থেকে বাইর করে দিও না আম্মা। আম্মা, ওরাই বাড়ি থেকে চলে গেলে তোমার কি ভালো লাগবে আম্মা? কো আম্মা। আম্মা, আমার শিখানো তোমার মাইয়ার মতো আম্মা, ওরা তুমি বাইর করে দিও না আম্মা। আমি যা করছি তাই কর, তোর বোর মুখ যেন এই বাড়িতে না দেখি। এটাই কি তোমার শেষ কথা আম্মা? হ্যাঁ। তাহলে আমারও তুমি এই বাড়িতে কেন থাকতে করতেছো? আমি আমার সন্তানকে এই বাড়ি থেকে চলে যাব, তখন বুঝবা তুমি সন্তান কাছে না থাকতে কেমনটা লাগে। কই যাবি? হ্যাঁ, কই যাবি? কে তোরে খাওয়াইবো? কেউ খাওয়াইবো না। শেষে ঘুইরা ফিরা সেই আমার কাছে আসবি, কথাটা মনে রাখিস। তুমি কেন মার অবাধ্য হয়ে কথা কইতে গেলা? আমার লিগে তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবো? গো, মায়ের একটা ভবিষ্যৎ আছে। স্বামী হিসেবে যদি এই বিপদের দিনে তোমার পাশে না দাঁড়াইতে পারি, তাহলে কেমন স্বামী আমি? চলো চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত আছে। ওঠো শিখা, ওঠো। এই বাড়িতে আর এক মুহূর্ত আছে। ওঠো মা, ও জামা কাপড় গোছা। আম্মা, আম্মা, বাড়িতে আছেন? আম্মা, আম্মা, আমার তো সর্বনাশ হয়ে গেছে আম্মা। কি রে মা, তুই কাঁদতেছিস কে? আর কি সর্বনাশ হইছে? আপনার জামাই আবার আমার টাকার জন্য বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে। হ্যাঁ, কি বল? কে? তুই জামাইরে টাকা দিছিস না? বিয়ার সময় 3 লাখ টাকা। এই লেবু রস বন্ধ কর, ছাপ। কয় লাখ টাকা দিছেন? 3 লক্ষ টাকা দিয়ে এমন ভাবে কথা কইতেছেন মানে 30 লক্ষ টাকা দিছেন। 3 লক্ষ টাকা কয়দিন যায়? কয়দিন চলে একটা মানুষের? ব্যবসায় টাকা খাটিয়েছি, টাকা শেষ হয়ে গেছে, এখন আমার টাকা লাগবে, টাকা দেন। বাবাজি, এটা তুমি কি কথা কইলা? হ্যাঁ, এখন তো তোমার টাকা দেওয়ার লেগে আমার তো টাকার গাছ লাগাইতে হইব। লাগান, গাছ লাগান, নাহলে মেশিন বসান, একটা কিছু করে আমার টাকা দেন। আরে টাকা দিয়ে কি করবেন আম্মা? এত নেশা পানি করে সব টাকা নষ্ট করে ফেলে। এই কি কইলি তুই? আমি টাকা নষ্ট করি? ওই তোর খাওন দেয় পরন দেয় কেডা? কেডা দেয়? তুই মার সামনে আমার অপমান করতেছিস। আমি নেশা করলে তোর সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। আপনি কিসের জন্য রোজিনার গায়ে হাত তুলবেন? ওর অপরাধটা কোথায়? অপরাধ? আমার অপরাধ কি এটা আপনি জানতে চাইতেছেন? আপনার এত বড় সাহস কেডা দিছে? আম্মা যেখানে আমার অপরাধ সম্পর্কে জানার সাহস পায় না, আপনি কেডা? অন্য বাড়ি মেয়ে এই জায়গায় চাটাং চাটাং কথা কন। এই কোন থেকে নিয়ে আসছেন আম্মা এই বেয়াদব মহিলা? হ্যাঁ, ছেলের বউ বানায় হাই মহিলা। তাই তোর জন্য এই মহিলার কাছে আমার অপমান হইতে হয়। তুমি যা করতেছো অন্যায় করতেছো, আর অন্যায় করলে আমি বলতে পারবো না? আর কিছু হইলেই তুমি টাকার জন্য চলে আসো, এটা কেমন ধরনের কথাবার্তা? আম্মা, ভাবছিলাম কয়টা দিন আমি আপনার সময় দিব, কিন্তু সেটা সম্ভব না। এই মহিলার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে। টাকা আমার আজ এক্ষুনি লাগবে, ব্যবস্থা করেন। এখন টাকা কই থেকে দিব? এত টাকা তো আমার কাছে নাই। এত কিছু তো জানার দরকার নেই। এই যে আপনার পাশে দাঁড়িয়ে চ্যালেঞ্জের কথা কইতেছে না, তারা টাকা দিতে বলেন। টাকা না দিলে পরে আমি এক্ষুনি আপনার মেয়ের তালাক দিব। জামাই বাবাজি, এইটা তুমি কি কইলা? আর সোহাগী, তোমার কথার জন্য এখন আমার মেয়েরে তালাক দিব, তুমি কি টাকা দিতে পারবা? আম্মা, টাকা নাই বইলে কি অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? আর আমি এতগুলো টাকা কই থেকে পাবো? সেটা কি আর আমি জানি? আমরা সবাই জানি আমার জামাইয়ের মাথার একটু গরম, অল্পতেই রাইগা যায়। তার উপর থেকে আপনি এই কথা রাগ করে জীবন আমার জামাইকে আমার তালাক দিতে চাইতো। আমার মেয়ে তো ঠিকই বলছে। হ্যাঁ,
তোমার কারণে যদি আমার মেয়ে স্বামীর বাড়ি থেকে ফিরত আসে তাইলে কিন্তু আমার পোলারে দিয়ে আমি তোমারে তালাক দাও। আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা, আপনি আমারে মাফ করে দেন। মিনাস ভাই আমার, রোজিনা, তোমরা আমারে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলছি আম্মা, এত বড় অন্যায় কাজ করবেন না, আমার সংসারটা ভাঙবেন না আম্মা, আপনি আমারে মাফ করে দেন। মিনাস ভাই আমার। এই মিনাজের ডিকশনারিতে মাপ বলে কিছু নেই। আর রোজিনা শোন, তোরও কইতাছি, তুই টাকা নিয়ে আমার বাড়িতে যাবি, নাহলে এই বাড়িতে থাকবি। আপনার মায়েরে পালেন আপনি। তালাকের পেপার আমি পাঠাই দিচ্ছি। দাঁড়াও, যাইয়েন না আম্মা, এটা ফিরান না আম্মা, সকালে কিছু খাওনি। তুই আমার গায়ে দেশ, আর এই বাড়ির খাবার আমার গলায় দিলাম, তুই ভাবলি কি করে? তোর এই খাবার আমি পুষ্টি খেলাই, টাকা দিয়ে নিয়ে পাঠাবো। আমার মেয়ের যদি কিছু হয় বাপের বাড়ি যাওয়ার লেগে প্রস্তুত থাকো। রোজিনা, আম্মা, আম্মা আমারে মাফ করে দেন, আম্মা আমার কথা রাখেন। রোজিনা, রোজিনা কই তুই? দেখ আমারে নিয়ে আইছি। রোজিনা, আম্মা তুমি আইছো? আমি আগে জানতাম মা তুমি আইবা। জামাই টাকা চাইছে, তুমি কি না দিয়া পারো? আর মাইয়া সুখ বলো, একটা কথা আছে। ওই তুই হাসতাছস, তুই জানোস তোর এই কথা শুনে মা জমি বন্ধক দিয়ে সাথে সাথে টাকাটা নিয়ে আইছে। আমি জানতাম যে আপনারা আসবে, টাকাও নিয়ে আসবে। জমি বন্দুক রাখেন আর বিক্রি করেন, সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে মেয়ের সুখ। মিনাজ, তুমি আমার ছোট বোনের জামাই। আমার এই বোনটা অনেক আদরের, আমার যেমন মায় লাগে ঠিক আমার আম্মার বুকটা ফাইটা যায় যখন তুমি আমার বোনটারে তালাক দেওয়ার কথা কও। আমি শুধু আইছি তোমারে বুঝাইতে, যাতে তুমি আমার বোনটার উপর আর অত্যাচার না করো। হ্যাঁ, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আপনি এত করে বলতেছেন, তবে আপনার মা মানে আমার শাশুড়ি আপনাদের বাড়িতে যেটা করে সেটার প্রতিবাদ কোনোদিন আপনি করছেন? আমি তো সব জানি। বড় ভাবির অসুখ হইলে তার চিকিৎসা করানোর জন্য তার বাড়ি থেকে বের করে দিছে। হ্যাঁ, আর আমি যেই টাকা চাইছি, হ্যাঁ, বোনের তালাকের কথা কইছি, সঙ্গে সঙ্গে সুরসুর করে টাকা নিয়ে আমার বাড়িতে 2 মাস পরে হাজির হয়ে গেছেন। বাবাজি, তুমি কার মায়ের সাথে কার তুলনা দাও? রোজিনা হইলো আমার মায়া, আর তুমি আমার মায়ার জামাই। হ্যাঁ, আমি তোমারে সাহায্য করার লেগে টাকা দিব না তো কারে দিব? কে বাবুলের বউ তার বাপের বাড়ি থেকে টাকাই না চিকিৎসা করাইতে পারে না? আম্মা, তুমি এটা কেমন কথা কইলা? ভাবিদের বাড়ির অবস্থান যতদিন ভালো ছিল টাকা পয়সা দেয় নাই? দিছে তো। আচ্ছা, আমি বুঝলাম না বউদেরকে কেন তুমি নিজের মেয়ে ভাবতে পারো না, কেন তুমি পরের মেয়ে ভাবো বলো তো? এইটা সে কোনোদিনও পারবো না। এই যে আম্মা এত কষ্ট করে টাকা নিয়ে আইছে, আপনি হারে ঘরে বইতে দিবেন না? আপনি কাজ করেন, হান বাজারে যান, বড় মাছ, গরু, মুরগির মাংস নিয়ে আসেন। না রে বোন, এত আপ্যায়নের দরকার নাই। আমি বাড়িতে থাকবো না, আমার কাজ আছে। আম্মা বরং কয়েকটা দিন তোর বাড়িতে থাকবো, তখন আম্মার একটু ভালো মন্দ খাওয়াইস। কে থাকবো? আম্মা, এটা কি নোংরখানা? হ্যাঁ, নোংরখানা খুলে নিছি আমি। কেউ থাকতে পারবো না আমার বাড়িতে, কোনো আপত্তি নাই বাড়িতে আমি না দেখি। জামাই বাবাজি, এটা তুমি কি কইলা? হ্যাঁ, আমি আপদ? আমি এত কষ্ট করে তোমার লেগে 1 লাখ টাকা আনছি, আর তুমি আমারই আপদ কইলা? হ্যাঁ, আমারই বাড়ি থেকে বাইর করে দিতে চাও? আপনি আমার মার লগে এমনি কথা কইতাছেন কে? আমার মা কি আপনার মা না? আর মুরব্বী মানুষটা আপনি এমনি অপমান করতে পারলেন? তোর খুব মায়া না? তোর যদি এত মায়া লাগে, তোর মা ভাই ওগুলোর সাথে যায় ওকে বাড়িতে থাক। এই বাড়িতে থাকতে হলে তোর একা থাকা লাগবো, কোনো আপত্তি নাই বাড়িতে না থাকে। তোর যে রাখছি এটা তোর কপাল। বাইরে ভাই ভাই ভাই, ঠিক আছে, আমি আমার মারে নিয়ে চলে যাইতেছি। তুমি শুধু আমার বোনটারে অত্যাচার করো না, ঠিক আছে? এবার তোমার শিক্ষা হইলো তো? তোমার কারণে তোমার কোথাও জায়গা হয় না। আমি তো তোমার ছেলে, সে কারণে তোমার কিছু বলতে পারি না। আম্মা, তোমার একটা কথা কই, এখনো সময় আছে, নিজের শুধরাও। আরে বাপ, দিনে দিনে আমার অনেক অন্যায় কইরা ফেলাইছি আমি কিচ্ছু জানি না। আমার তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চল, দরকার হলে উড়াল দিয়ে নিয়ে চল, নাইলে অনেক বড় সর্বনাশ হয়ে
না, চল বাবা। আম্মা তুমি এমন করতেছো কেন? আমি তো বাড়িতে নিয়ে যাবো, এত তাড়াহুড়া কি? আমি কিচ্ছু জানি না, আমারে তাড়াতাড়ি নিয়ে চল বাবা। চলো। সোহাগী, এই সোহাগী, আরে মা কেমন জানি করতেছে, তাড়াতাড়ি শরবত নিয়ে আসো। এই সোহাগী, এই আমার কথা শুনতেছো না? সোহাগী, এই কই গেল? আম্মা, সোহাগী তো ঘরে নাই, কই গেল? ও বাপ, আমার শরবত লাগবো না, তুই সোহাগিনে ফিরাই নিয়ে আয়, তাহলে আমি ভালো হয়ে যাবো। তুমি ভালো হয়ে যাবে মানে? সোহাগী কই? কি হইছে আমার খুইলা কও না? আমার মনে হয় সোহাগী বাড়ি ছেড়ে চলে গেছে। সোহাগী বাড়ি ছেড়ে চলে যাবো কেন? কি করছো তারে? বাপরে, আমার অন্যায়ের সীমা নাই। আমি তোর বউর উপরে অনেক অত্যাচার করছি, তোর বউরে বাড়ি থেকে বাইর করার লেগে অনেক ষড়যন্ত্র করছি। বাড়ি থেকে বাইর হয় না দেখা শেষমেশ আমি কইছি তুমি না বাইর হইলে আমি বিষ খাইয়া মইরা যাব। আমার মনে এর লেগে সোহাগী বাড়ির থেকে বেরিয়ে গেছে। কি কও আম্মা? আম্মা, তুমি সব সময় সোহাগীর উপর অত্যাচার করো আমি জানি, তারপরেও আমি মুখ বুজে সব সময় সহ্য করি। আজ পর্যন্ত তোমার মুখের উপর আমি একটা কথাও আমি বলি নাই, তাই বলা সোহাগীরে তুমি এমন কথা কইতে পারলা? তোমার কি একবারও মনে হয় নাই সোহাগী তোমার মেয়ের মতো? তুমি তো সব সময় তোমার নিজের মেয়ের কষ্ট সহ্য করতে পারো না, ও কিছু চাইলে সবসময় দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আজ পর্যন্ত সোহাগী কি কোনো আবদার করছে তোমার কাছে? ও তো কোনোদিন আবদার করতো না, তারপরেও তুমি সোহাগীরে বের করে দিলা। আম্মা, ছায়া দেখো, এবার এটা কেমন খা খা করতেছে। এর আগে ভাবি চলে গেছে, খুকি চলে গেছে, বড় ভাই চলে গেছে, আর আজকে সোহাগীও চলে গেল। কেন তুমি এমনটা করলা কত? আমার তুই যেই শাস্তি দেন আমি মাথা বাইতা দিব, কিন্তু তার মধ্যে সোহাগীরে ফিরাই লিয়া। ঠিক আছে, আমি এখনই যাইতেছি, গিয়ে ওরে নিয়ে আইতেছি। বাদল, বাদল, আম্মা, বাবা আমার এক গ্লাস পানি খাওয়া তো। আনতাছি। আম্মা, সোহাগী আর আইলো না না রে। আম্মা, সোহাগী গেছে 6 মাস হইল। ও যদি আসতে চাইতো, কেউ কেউ ওরা আটকায় রাখতে পারতো? ও তো আমার জানাই দিছে ও আর আসবো না। আমার বাবুলের কোনো খোঁজ পাইছস? শ্বশুর বাড়িতে নাকি 1 মাস আগে আইছে, ফ্যাক্টরিতে কাজ দিছে, আবার চলে গেছে। ভাবি তো এখন সুস্থ, ভাবির আমি তোমার কথা কইছি যে আম্মা অসুস্থ। কেন আইব? আমি অবলকে যা করছি এরপরে তো আসার কথাই না। আমার চিকিৎসা করতে করতে সব শেষ, বাড়িটা ছাড়া তো আর কিছুই নাই। আম্মা, আমি আছি না, আমি থাকতে কি তুমি চিকিৎসার অভাবে মরবা? যে করে হোক আমি তোমার চিকিৎসা করাবো। তুই 1 লাখ টাকা কই পাবি? রোজিনার জামাইরে ফোন দিছিলি? রোজিনার জামাইরে তো এই ফোন তো কম টাকা দিলাম না। ওর জামাই যদি আমার কিছু টাকা দিত তাহলে আমার চিকিৎসাটা হইতো। আম্মা, আমি তো রোজিনার জামাইরে ফোন দিছি, তারা তো আমার সাথে কইলো তাড়াতাড়ি চলে আসবো। ওই তো চলে আইছি। বাবাজি আইছো? আমি জানতাম তুমি আইবা, আমি তো তোমার মায়ের মতো না। বসো বাবাজি, বসো। থাক, আমি বসতে আসি নাই, এখানে বসে খুশ গল্প করার সময় আমার নাই। কি কারণে জরুরি তরফ করা হয়েছে সেটা কম। ব্যবসা ফেলেতে চলে আসতে হয়েছে আমার। আম্মা, আপনার জামাইরে এমনি ব্যবসা অনেক চাপ চলতেছে, কি করবেন তাড়াতাড়ি কোন। মারে, আমার যে এত অসুখ, কই তুই তো একবারও দেখতে আইলি না। আম্মা, আমি তো একজনের সংসার করি তাই না? আর একজনের সংসার ফালা রেখে কি আরেক সংসারে আসা যায় যখন তখন?
বললাম তো সময় কম, কি বলবেন সেটা বলেন। বলছিলাম বাবাজি, বাদল তো আমার চিকিৎসা করতে করতে সব শেষ করে ফেলাইছে। এখন তুমি যদি বাবা আমার অপারেশনের লেগা 1 লাখ টাকা দিতা তাহলে খুব উপকার হইতো। কি সব আবল তাবলের মতো কথা বলতেছেন আম্মা? আপনার জামাই এতগুলা টাকা কই থেকে পাইবো? মারে, আমি কি তোর বিপদে পাশে দাঁড়াই নাই? এখন তুই যদি মেয়ে হইয়া মায়ের পাশে না দাঁড়াস তাহলে কে দাঁড়াইব? মারে, তোর জামাইরে কোনা টাকাটা দিতে। আমি তো তোর বিয়ার সময় 3 লাখ টাকা দিছি, তারপরও 1 লাখ টাকা দিছি। না করতে পারবি? ও তাহলে আমার এখানে ডাকা হয়েছে অপমান করার জন্য, আর তুমি আমার ডেকে নিয়ে আসছে এই বাড়িতে নিজের স্বামীর অপমান দেখার জন্য, তাই না? যে টাকা দিছিলেন সে টাকা এখন ফেরত চাই। সব কথা শোনেন ভাই, আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। মিনাস, মিনাস ভাই, আমার ভাই জীবনে পয়সা থাকলে মেলা টাকা ইনকাম করতে পারবা। আমার মা তো তোমার মায়ের মতো, তাই না? আমার মা যদি বিনা চিকিৎসায় মারা যায়, মারে তো আর ফিরা পাবো না কোনোদিন। তোমার কাছে আমি অনুরোধ করতেছি, মায়ের চিকিৎসার জন্য 1 লাখ টাকা তুমি আমারে দাও, আমি তোমার শোধ করে দিব ভাই, বিশ্বাস করো। দূর, এই তুমি কি বাড়িতে যাবা না এই বাড়িতে থাকবা? স্যার আমরা যেতে দাও। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি এমনি আমার সংসার আওলায় ফালায় রাখছি কি এই সংসার থাকার জন্য? ছোট ভাই আছে, যেমনি হোক মার চিকিৎসা করবো। আপনি আসেন। রুজিনা, মা, আম্মা, আম্মা তুমি চিন্তা করো না, আমি তো আছি। তোমার এই বাদল আছে না, দরকার হলে আমি আমার কিডনি বিক্রি করে হইলে তোমার চিকিৎসা করাবো মা, চিকিৎসা করাবো। সোহাগী, তুমি কেন তুমি চাও না আমি ফিরে আসি? কি কও তুমি? তুমি ফিরে আইছো, আমার সে কে বেশি খুশি হইব কও? আম্মা কেমন আছে? আম্মা ভালো নাই। আচ্ছা, আম্মা যে অসুস্থ তুমি জানলা কি করে? সেটা না হয় পরে জানবা। আম্মা কই? চলো, আম্মা ঘরে আছে। চলো। মা, আম্মা, আমার সোহাগী আইছে। হ্যাঁ, সোহাগী আইছে? তোর বউ আইছে? কোন তোর বউ? আম্মা আস্তে আস্তে আস্তে, আপনার ওঠা লাগবে না মা, আপনি শুয়ে থাকেন। মা, আপনি এত অসুস্থ, কেউ তো আমার একটা খবরও দিল না। মারে, আমি তোরে কোন মুখে খবর দিব? সব আমার পাপের ফল। মা এইসব কথা কইেন না, আমার দুনিয়াতে মা নাই, আপনি তো আমার মা। আপনি যদি আপনার কাছ থেকে দূরে সরায় রাখেন, আমি যদি অভিমান করে আপনার কাছে দূরে থেকে শুনি যে আপনি মারা গেছেন, আমি তো মা পাবো কই? মারে, আমারে তুই মাফ করে দিস। আমি তোর প্রতি অনেক অন্যায় করছি, তোরে বাড়ির থেকে বাইর করে দিছি। ও মা, মা, আমার শরীরটা ভালো না, আমি মনে হয় বাঁচবো না রে মা। খবরদার মা, এইসব কথাবার্তা একদম কইবেন না। তুমি এনে খারাপ কিছু কি লেগা, মানে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। তুমি এত টাকা কই পাইবা? আব্বু বিয়ের সময় আব্বাই যে আমার গয়না দিছিল না, সেই গয়নাগুলো দিয়ে আব্বারে বাজারে পাঠাইছি বিক্রি করার জন্য। আম্মা রেডি হইতে হইতে আব্বা টাকা নিয়ে চলে আসবো। সোহাগী, তোর এখনো রেডিওস নাই? আমি তো গাড়ি নিয়েছি। মানে তুই যে এত একটা ভালো মেয়ে, আমি তোরে চিনতে পারি নাই। আমার নিজের মায়ের 3 লাখ টাকা দিলাম, তারপরে 1 টাকা দিল না আমার চিকিৎসার লেগে। আর তুই পরের মায়া হইয়া তোর নিজের গহনা বেচে আমার চিকিৎসার টাকা দিস। ও মা, আমার তুই মাফ করে দিস, আমি তোর প্রতি অনেক অন্যায় করছি মা। বিয়ান, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, সেটি অনেক বড়। আপনি তো আমার মায়ার কোনোদিন মায়া বইলেই মাইনা নিতে পারেন নাই, কিন্তু আমার মায়া কিন্তু আপনারা সবসময় মায়ের মতন দেখছে। আমি আপনি রিসুর বানাইছি, অন্যায় করছি, আমার আপনি মাফ করে দিন। বাদল, এসব কথা পরে হইব, তাড়াতাড়ি মা আগে আম্মা, বড় ভাই, কি হইছে? ও
বৌমা তুমি আইছো, তোমার যে আমার খুব দরকার বৌমা। তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, তোমার চিকিৎসার টাকা দিই নাই, তোমার আমি বাড়ির থেকে বাইরে দিদি। আম্মা আপনার অসুখের কথা শুনে আমরা আসবো না। আম্মা আপনি চিন্তা করেন না, আপনার চিকিৎসার লেগে আমরা টাকা নিয়ে আসছি। আমার মাফ করে দিস, বললে আমি মইরা শান্তি পাবো না। এমন কথা কইেন না আম্মা, আমরা আপনার মাফ করে দিছি। ভাইয়া আমার